চলো আজ শেয়ার করব তোমাদের সাথে আমার এই 4জন ক্লায়েন্টের 4 রকম লুক। সেদিন কাজের এতটাই চাপ ছিল যে লাস্টের দিদিটার আফটার বিফোর ফটো ভিডিও তো দূরের কথা, ওনার ফাইনাল লুকের একটা ফটোও তুলতে পারিনি। এই দিদিভাইটার মেকআপ নিয়ে অনেক ভয় ছিল, কারণ ওনার প্রথমবারের মেকআপের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। তাই আমাকে উনি বারবার একটাই কথা বলেছে যেন ওনার স্কিন টোনের সাথে ম্যাচ করে আমি মেকআপটা করি। ওনার পছন্দ অনুযায়ী আমি ওনাকে সাজিয়েছিলাম, আর দিদিভাইটার খুব পছন্দও হয়েছিল মেকআপটা। তো তোমাদের আমার এই প্রথম পার্টি মেকআপের লুকটা কেমন লাগলো অবশ্যই বলো। আমি হয়তো সবার কমপ্লিট হওয়ার ফটো ভিডিও প্রপারভাবে নিতে পারিনি, তবে কাজের মাঝখানে যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি ফটো ভিডিও। তো তোমাদের কেমন লাগলো লুকগুলো অবশ্যই বলো। আর এই বোনটার তেমন কোনো ইচ্ছে ছিল না, সবটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। তো তোমাদের এই লুকটা, সেকেন্ড পার্টি মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। থার্ড ক্লায়েন্টের একটাই ইচ্ছে ছিল, ওনার মুখে অনেক দাগ রয়েছে, সেই দাগগুলো যেন বোঝা না যায়, দাগগুলো যেন আমি হাইড করে দিই মেকআপের দ্বারা। আর উনি খুব কনফিউজ ছিলেন, কারণ উনি মেকআপের মাঝে বারবার মিরর দেখছিলেন, ভাবছেন যে প্রচণ্ড আর কি ওনার মুখটা আমি সাদা করে দিচ্ছি। বারবার আমাকে বলছিল যে এরকম এরকম লাগবে নাকি, এরকম থাকবে নাকি। তো মেকআপের মাঝে অর্ধেক থাকাকালীন যে কেউ আর কি মেকআপ দেখলে স্বাভাবিক একটু ভয় পেয়ে যাবে, কারণ কোনো জিনিস কমপ্লিট হয়ে যাওয়ার পর যতটা সুন্দর দেখতে লাগে সেই জিনিসটা মাঝ রাস্তায় অতটাও সুন্দর দেখতে লাগে না, বরং আরও ভয়ঙ্কর টাইপসেরই লাগে। এই লুকটা আমি একটু মডার্ন শাশুড়িদের মতোই রেখেছিলাম, আমার ভীষণই ভালো লেগেছে এই লুকটা। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এই দিদিভাইটার মেকআপের আগের বা মেকআপের পরের কোনো ফটো ভিডিও ক্লিপ তোলা হয়নি, জাস্ট এই একটা ছোট্ট ভিডিও ক্লিপ ছিল যেটা আমি অ্যাড করে দিয়েছি। তাও শাড়ি আর মেকআপ কমপ্লিট হওয়ার পর এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল, হেয়ারস্টাইল কমপ্লিট হওয়ার পর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তোমাদের এই 4টে লুকের মধ্যে কোন লুক সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো চলো টাটা।